দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি মারা যাবেন, আপনি শহীদ হবেন, আপনার হাত যাবে, আপনার পা যাবে, এটা আমার দেখার বিষয় নাই। উহুদের ময়দানে চলে যান, উহুদের ময়দানে গিয়ে দিন প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করেন। এই সর্বাত্মক চেষ্টা করাটা আপনার উপরে ফরজ। একটু জোরে সোরে কান মারহাবা। আমার ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উপরে দিন প্রতিষ্ঠিত করার জন্য আমি আপনার উপরে ফরজ করে দিলাম। আপনি দিনের কাজ করতে গিয়া আপনি যদি মারা যান, শত্রুর আঘাতে যদি আপনি শহীদ হয়ে যাবেন, এরপরেও আপনি যদি অনাহারে থাকেন তো থাকবেন। এক কথায় আকিমুদ্দিন, এই জমিনে একমাত্র আমি আপনাকে পাঠিয়েছি এই জমিনে একমাত্র দিন প্রতিষ্ঠিত করার জন্য। এই দিন প্রতিষ্ঠিত কাজ করার জন্যই আপনাকে পাঠানো হয়েছে। এ দায়িত্ব দিয়ে আমি আপনারে পাঠিয়েছি, এটা প্রতিষ্ঠিত করা আপনার উপরে ফরজ। একটু জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। এ দিন প্রতিষ্ঠিত করা আপনার উপরে ফরজ। এরপরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমাদের উপরেও ফরজ? আল্লাহর নবী বললেন, নাম, হ্যাঁ, আপনার উপরে কাজ করা ফরজ। ইয়া রাসূলুল্লাহ, আমাদের পরে তাহলে পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষের একটাই কাজ, আন আকিমুদ্দিন, এই জমিনে দিন প্রতিষ্ঠিত করা। কারণ এই জমিনে দিন প্রতিষ্ঠিত করতে গেলে আগে যার বাধা আসবে সেটার নাম হলো বামপন্থী লোক। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের দলাদলি পেলাপেলি নেই। যেহেতু আমরা মুসলমান, আমরা মরে গেলে আমাদের একটি দোয়া পড়ে রাখা হয় কবরে। ওই দোয়াটার নাম কি জানেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই কথা কি বলা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমলিক বলা হয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে জাতীয় পার্টি, জাসদ, জামাত, চরমনাই, এগুলো বলা হয়? কিচ্ছু বলা হয় না। বলা হয় কি? ওয়া আলা মিল্লাতে, একটু জোরে বলেন, ওয়া আলা মিল্লাতে। একসাথে সকলেই বলেন নাই, ও আলা মিল্লাতে। নাকি আপনার এলাকায় শ্রী শ্রী ভগবতী গীতা পড়ে রাখা হয় নাকি? অখণ্ড মঙ্গলাকারেং ব্যক্তং যেন সরসরেং তৎপাদেং ধর্ষণ শ্রী গুরু এ মহাশয়ং, এগুলো বলে নাকি? বলে কি? বিসমিল্লাহি ও আলা মিল্লাতে রাসূলিল্লাহ। রাসূলুল্লাহকে নেতা মানতে হবে। জোরে বলেন, কাকে মানতে হবে? আমার ভাইয়েরা, এজন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বললেন, ওয়ামিনান নাস, আর আমার মানুষের মধ্যে এমনও মানুষ আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি শোনেন, ওয়ামিনান নাস, মানুষের মধ্যে এমন মানুষ আছে, মাইয়াশি নাফসাহু বুতিগা আমারদাতিল্লাহ, তাদের নিজের জীবনকে ভালোবেসে নয়, তাদের আত্মাকে ভালোবেসে নাই, তাদের যৌবনকে ভালোবেসে নাই, তাদের অর্থকে ভালোবেসে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে মুহাব্বত করে, মাইয়াশি নাফসাহু বুতিগা আমারদাতিল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভালোবেসে জীবনটা উৎসর্গ করে দেয়। আল্লাহ বলেন, যারা আমার জন্যই জীবন দিল, আল্লাহ বলেন আল্লাহু রাউফুম বিল ইবাদ, ওই বান্দা এবং বান্দির জন্য আল্লাহ বড় মেহেরবান। একটু জোরে সরে বলা যাবে কি মারহাবা? আর জোরে বলেন মারহাবা। জীবন দিতে হবে কেমনে? এমনি যা আপনি গাড়ি পোড়া দিলেন, দেখতেছেন না বর্তমান অবস্থা, এমনি যা আপনি গাড়ি পোড়া দিলেন, একজনের মাথায় বাড়ি দিলেন, আর আপনি দিনের মুজাহিদ হইলেন। কে বলছে আপনারে এ কথা? কে বলেছে? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী নবীজি কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা কাফের, আমার মা কাফের, আমার বংশের সবাই কাফের, কিন্তু আমি আপনার স্বপ্ন দেখেছি, মেহেরবানি করে আমার এই বায়াত গ্রহণ করায়া দেন, কালিমা পড়ায়া দেন। ইয়া রাসূলুল্লাহ, কালিমা পড়ানোর মাধ্যম দিয়ে আমার শপথ দিয়া দেন, আমি যেন দিনের কর্মী হতে পারি। আল্লাহর নবী তার কাছে ডেকে নিয়ে এসে বললেন, অজু করো, গোসল করো, সুন্দর করে অজু গোসল করে তারে পবিত্র বানায়া বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ওই সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস। সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালিমা পড়লাম, মুসলিম হইলাম, আপনার আনুগত্য করলাম, আপনার আনুগত্যর বাইরে যাব না, কারণ আল্লাহ আর আল্লাহ নবীর আনুগত্য করতে হবে। এ কথা কার? জোরে বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল,
আল্লাহ নিজে বললেন এক নম্বরে আনুগত্য করতে হবে একমাত্র আমি আল্লাহ তাআলার। একটু মেহেরবানি করে বলেন তো, আমরা যারা রোজার মাসে রোজা রাখলাম, তারাবি পড়লাম, এটা কার হুকুম? জোরে বলেন। এরপরে ঈদুল ফিতরে গিয়া 6টা তাকবীর উচ্চারণ করলাম, এটা কার হুকুম? এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ বলেন, যখন তুমি আমার হুকুম মানলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন উজুরাকুম, তোমাদেরকে মজুরি দিলাম। মজুরি হিসাবে আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ বলেন, মজুরি হিসাবে এক নম্বরে উপহার থাকবে তোমার জন্য জান্নাত। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ কেমন জান্নাত? আল্লাহ পরক্ষণে বললেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, এমন একটি জান্নাত দেব, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা আবার জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আল্লাহ তাআলা আমাদেরকে ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে কি দিবেন? আল্লাহর নবী চোখ বুজে থাকলেন, আল্লাহর নবী অপেক্ষায় থাকলেন। কারণ আল্লাহর নবী ব্যক্তিগতভাবে কোনো কথা বলতেন না, যা বলতেন সব কথাই হলো আমার আল্লাহ তাআলার। একটু জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, ওগো আমার সাহাবীরা তোমরা শোনো, আমি যা বলেছি সবগুলা ওয়াহী ইউহা, সবগুলো হলো আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সেই জান্নাতটা কেমন হবে? আল্লাহর নবী ডেকে বললেন, ও সাহাবীরা, ওই জান্নাতের মধ্যে একটি উঁচু জায়গা থাকবে, একটা পাথর থাকবে, ওই পাথরের উপরে তোমার বসানো হবে। এরপরে ওই পাথরের চারপাশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। তোমরা দুনিয়াতে সামান্য ক্ষুদ্রতম পার্ক দেখতে গিয়েছিলে, ইকো পার্ক। এই ইকো পার্কে কিচ্ছু নাই, এরপরেও তোমরা মনোরঞ্জন করার জন্য, আত্মাকে শান্তি দেওয়ার জন্য সেখানে গিয়েছিলে। আল্লাহ বলেন, না না, এই পচা জায়গা না, এমন একটা জান্নাত তোমাকে দেওয়া হবে। নবী আপনি বলে দেন, ওই জান্নাতের মধ্যে একটা পাথর থাকবে, ওই পাথরের উঁচা জায়গায় তোমারে বসানো হবে। ওই পাথরের উঁচা জায়গায় বসানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হুকুম দিয়া পাথরের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত করে দেব। এই ক্ষমতা কেবলমাত্র আমার আল্লাহ তাআলার। একটু জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। সিলেটে লাল পাহাড়ে যারা গিয়েছেন, সিলেটে দেখবেন ঝর্ণা প্রবাহিত হচ্ছে, পাথরগুলো স্রোতের ভাটিতে না যেয়ে পাথরগুলো বেয়ে বেয়ে স্রোতের উজানে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এটার ব্যাপারেও কোরআনে আয়াত আছে, এটার ব্যাপারে আল্লাহ তাআলা সুস্পষ্ট দলিল দিয়েছেন। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য এই নির্দেশনগুলো দিয়েছেন। কক্সবাজারে যান, যেন পাহাড়গুলো পানির উপরে ভাসতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ওই পাথরের উপরে তোমার বসানো হবে, দুই দিক থেকে হুর গেলেমান আসবে। সুবহানাল্লাহ বলবেন না? দুই দিক থেকে হুর গেলেমান আসবে। এক একটা হুরের চেহারা, এক একটা হুরের চেহারা এত সুন্দর হবে, দুনিয়ার কোনো পরিমণির মতো, বুবলির মতো না, দুনিয়ার কোনো অপবিত্র নারীর মতো না। জান্নাতের মধ্যে এক একটা হুর এত সুন্দর হবে যে একটা প্যাকেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে সাজিয়ে রেখেছেন। ওই দুনিয়ার সামান্য নাফাকি হুরের মতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে যেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে হুর রেখেছেন। ওই হুরগুলো এমনভাবে প্যাকেট করা হয়েছে যে ফেরেশতা পর্যন্ত হুরকে দেখে না, এত সুন্দর প্যাকেট করে রেখে দিয়েছেন। জান্নাতি বান্দা যখন পাথরের উপরে বসবেন, পাথরের উপরে বসার সাথে সাথেই হুরগুলো কাছে আসবে। কেবলমাত্র প্যাকেট খুলে নিয়ে আসা হবে। বয়স হবে 16 বছর। একটু সুবহানাল্লাহ বলবেন না? বয়স হবে 16 বছর। আমাদের বাংলাদেশে, গোটা পৃথিবীতে যত নারী আছে 16 থেকে 25 হয়ে গেলেই ওরে বুড়ি বুড়ি লাগে। জোরে বলেন কথা ঠিক কিনা? আর আল্লাহ বলছেন, জান্নাতি ব্যক্তির মজুরি দেব হুর দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতি ব্যক্তির উপহার দেব, মজুরি দেব, কারণ দুনিয়াতে তো আমার কাজ করেছে, এই আমার কাজ করার কারণে আমি মজুরি দেব হুর দিয়ে। এমনভাবে প্যাকেট খুলেই নিয়ে এসে জান্নাতি ব্যক্তির কাছে এসে হাজির হবেন। একটু জোরে কর না মারহাবা।
এরপরে শরবতের নহর থাকবে, মধুর নহর থাকবে, এ সব কিছু রেখেছেন আমার আর আপনার জন্য। একটু জোরে কর না মারহাবা। কখন? আমিনান নাসি মাই ইয়াশরি নাফসাহু বিতিগা আমারদাতিল্লাহ, যারা নিজের প্রাণকে নয়, যারা আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করবে। আল্লাহ বলেন শহীদ হোক কিংবা না হোক, আমি আল্লাহ ওর শহীদি মর্যাদা দিয়া কিয়ামতের ময়দানে তুলবই তুলবো। একটু জোরে সোরে কর মারহাবা। আজকে আমার এই জমিনে বাংলাদেশে এই যে মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারছেন, এক ধরনের যারা ইমানি চেতনা নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে স্বৈরাচারকে হটিয়ে দিয়ে একটি সুন্দর পরিবেশ গোছায় দিয়েছেন। একটু জোরে বলেন না, কথা ঠিক কিনা? সুন্দর পরিবেশ গোছায় দিয়েছেন। কারণ এই দেশে কথা বলতে হলে আগে অনুমোদন লাগতো, কি কারণ লাগতো না? থানাতে, এরপরে বায়োডাটা দিয়ে আবেদন করে, এরপরেও আবার দুই পাশে জিব্রাইল মিকাইল আজরাইল চারপাশে বসে থাকতো, আলোচনা করতাম আর চিন্তা করে দেখতাম যে এই তো বুঝি অ্যারেস্ট হয়ে গেছি।